হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। ছোটদেরকে ভালোবাসা ও বড়দেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা, আর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি দেখো সবার আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে না ছেলেমেয়েরা ভীষণ নোংরা করে রেখেছে। তো আমাকে সকালে যেরকম ঝাঁট দিতে হয়, তেমনি দুপুরে বিকালে মোট 3বার ঝাঁট দিতে হয়। তো আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে। তো ভাবছি আজকে আর বাইরে যাব না বাসন মাজতে। তো ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি বারান্দায়। বারান্দাতেও দেখো কেমন নোংরা হয়ে আছে। তোমাদের বলছিলাম না বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আর আমি না প্রতিদিন কলপারে বাসন মাজতে যাই। তো আজকে এত বৃষ্টি হচ্ছে দেখে এখানেই বসে গেছি বাসন মাজতে। আর বাসনের যে এঁটোগুলো থাকে না, ওগুলো আমি আগের থেকে বাইরে ফেলে দিয়ে এসেছি। আর এখান থেকে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভীষণ না মশা। তো বাসনগুলো আমার দেখো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে এখানটাতে একটু জল দিয়ে দেবো। ভালো করে না এখানটাতে পরিষ্কার করে নিচ্ছি। আর পরে সময় করে এসে এখানটাতে ঝাঁট দিয়ে দেবো। তো আমার দেখো এই জায়গাটা ভালো করে ধোয়া হয়ে গেছে। ছাতাটা নিয়ে পাশের বালতি থেকে জল তুলতে যাচ্ছি। আর আমাদের এখানে জানো তো জলের ভীষণ সমস্যা, তার জন্য আমরা বৃষ্টির জল তুলে রাখি। আর জানো তো বন্ধুরা, বৃষ্টির জলে না ভাত ভীষণ সাদা আর পরিষ্কার হয়, তার জন্য আমরা বৃষ্টির জলে ভাত করি। কিন্তু আমরা বৃষ্টির জল কিন্তু খাই না, আমরা কেনা জলই খাই। আর তরকারিতে কেনা জল দিয়েই করি। তো কলসিটা দেখো আমার খালি হয়েছিল, ওটাও একটু ভরে নিচ্ছি। তো জল ভরে চলে এসেছি ভাত বসানোর জন্য। আর আজকে আমার বর কাজে যাবে, আর বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড। তো চালটা এখানেই ধুয়ে নিচ্ছি। তো ঝালটা ধুয়ে চলে এসেছি বাটিতে আলু আর ডিম নিয়ে। এটা ধুয়ে নিয়ে এটাও সেদ্ধ বসিয়ে দেবো। আজকে ডিম আর আলু দিয়ে রান্না করব। তো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে মুখটা একটু ধুয়ে নিচ্ছি। দেখো আমার বেশিরভাগ কাজই করা হয়ে গেছে। তো ভাবলাম এখানে প্রচণ্ড নোংরা হয়ে আছে, তা ঝাঁট দিয়ে একটু সরিয়ে দিচ্ছি। তো দেখো আমার আলু সেদ্ধটা কেমন ফুটে উঠেছে, প্রায় হয়ে এসেছে। আর এদিকে ভাতের মধ্যে পেঁপে দিয়েছিলাম, ওটা প্রায় ফুটছে। আমি এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, ওটা ঝোল রান্না করব। আর কাঁচকলা ছিল, তো কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা ভাজা রান্না করব। আর আমার বর জানো তো বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে। তো আমি তার আগে ভাজাটা একটু বসিয়ে দিয়ে মশলাটা করে নেব, ডিমগুলো ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, আমি না বাসন মাজতে মাজতে ভিজে গেছি। তো তার জন্য চুড়িদারটা পাল্টে নিয়ে নাইটিটা পরে নিয়েছি। আর ভিজে গায়ে অনেকক্ষণ থাকতে পারছিলাম না, তার জন্য পাল্টে নিয়েছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একবার বলো, তাহলে ভালো লাগবে। তো ভাজাটা হতে থাক, আমি ততক্ষণ আমার কাজগুলো করে নিই।
আর দেখো অনেকক্ষণ বাদে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা একটু নামিয়ে নিচ্ছি। তো বর বাজার থেকে চলে এসেছে, আর দেখো চিংড়ি মাছ এনেছে। আর তোমরা দেখতে থাকো আর কি কি বাজার করে এনেছে তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো না অনেক বড় বড়, দুদিন বাদে ও চিংড়ি মাছ এনেছিল, তো সেগুলো বড় ছিল, তার মধ্যেও ছোট ছিল। আর আজকে চিংড়ি মাছগুলো না ভালোই বড় বড়। আর দেখো ঝিঙে নিয়ে এসেছে, একটা লাউ, আর ব্যাগের মধ্যে এখনো সবজি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো টমেটো। আর এখন না সব সবজির দাম 60-70 টাকার উপরে। তবু কী করবো, খাওয়ার জন্য তো কিনতেই হবে বলো। আর অনেক দিন বাদে না এই একটা বড় রূপচাঁদ মাছ নিয়ে এসেছে, দেখো অনেক বড় হবে। তো আগের দিন বাজারে গেছিলো, তো একটা রূপচাঁদ মাছ রাতের বেলা বাজারে গেছিলো, তো 150 টাকা করে বলছিল। আর আজকে এটা নিয়ে এসেছে 120 টাকা করে। আর দেখো এদিকে আমি ডিম আলু ছাড়িয়ে মশলাটা করে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আমি রান্নাটা করতে থাকি, তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরোপুরি দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে আমার পাশে থেকো। জানো তো বন্ধুরা, আমি যখন বিয়ে করেছিলাম আমার বরের একটা খড়ের ঘর আর দরমার বেড়া দেওয়া ছিল, কোনো সংসারের জিনিস ছিল না। তো আমি এগুলো আস্তে আস্তে সব কিছুই করেছি। আর আমাদের যে ঘরটা দেখছি না, এটা না 3 ইঞ্চির দেওয়াল, তো দেখি যদি কপালে থাকে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতে দেবো। সব কাজ শেষ করে সকালের খাওয়া কমপ্লিট করে বসে গেছি মাছ কাটতে। আর এই মাছটা না বর কেটে দিয়ে গেছিলো, আর চিংড়ি মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি। আমার চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো 300 চিংড়ি মাছ থেকে এইটুকু বের হয়েছে, আর এগুলো বাদ গেল। তো বন্ধুরা তোমরা তো দেখলে সকালে একবার ঝাঁট দিয়েছি জলগুলো, তো আবারও দেখো বৃষ্টি হয়েছে এতটা যে আবারও অনেক জল জমে গেছে। আর জল জমে জমে না উঠোনটাতে ছেলা পড়ে গেছে, তো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এইগুলো না সকালবেলা খাওয়ার পরের বাসন, তো এগুলো মেজে আর কটা জামা কাপড় আছে কেসে একবারে স্নান করে আসবো। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি মাথা আঁচড়াতে। আর আমার মাথায় না অনেক চুল ছিল, এখন দেখো কোনো চুলই নেই, সবই উঠে গেছে। আর মেন কথা কী জানো তো বন্ধুরা, আমাদের এখানে না জলটা একদমই ভালো না, তার জন্য প্রতিদিন মাথায় জল দিতেও পারি না। মাসে একবার করে মাথা ধুই, আর মাসে একবার কি 2-3 বার মাথায় জল দিই। আর মাথায় হেয়ার ব্যান্ড পরেছি কেন জানো তো বন্ধুরা, চুলগুলো না কেটে কেটে সব পড়ে গেছে, আর সামনের চুলগুলো ছোট হয়ে গেছে, তো তার জন্য হেয়ার ব্যান্ডটা দিলে মুখের দিকে আর চুলগুলো পড়ে না। আর এখন একটু বডি অয়েল গায়ে মেখে নিচ্ছি। তো চলে এসেছি ঠাকুর ঘরে, আর এটা আমাদের ঠাকুর ঘর। তো দেখো আমাদের ছোট্ট ফ্যামিলি, ছোট্ট পরিবারের ছোট্ট ঠাকুর ঘর। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নিচ্ছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শাঁখটাও ধুয়ে রেখে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমি ঠাকুরকে না এমন করে প্রণাম করি, আর ঠাকুরকে বলি আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে যেন ক্ষমা করে দেয়, তার জন্য আমি কান মলে নিই। আর এই থালা দুটো দেখছো, একটা তুলসীর মঞ্চে আর একটা দেবো মনসা তলায়।
এই যে দেখো আমার তুলসীর মঞ্চ। আর জানো তো, এটা না আমিই বানিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলি প্রতিদিন দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।